ফুটবল বিশ্বকাপ মানে হাজার কোটি ডলারের বাণিজ্য, জমকালো স্টেডিয়াম আর বিশ্বসেরা তারকাদের মেলা। কিন্তু আপনি কি জানেন 2026 সালের ফুটবল বিশ্বকাপ মাতাতে যে অফিসিয়াল বলটি আসছে তার ভেতরে লুকিয়ে আছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি আর একই সাথে সবচেয়ে অন্ধকার রহস্য। বাজার মূল্য প্রায় $175 বা বাংলাদেশি টাকায় 20,000 টাকারও বেশি। অথচ এই বলটি দিনরাত এক করে তৈরি করা কারিগররা সপ্তাহে কত টাকা পাচ্ছেন জানলে আপনার চোখ কপালে উঠবে। আজ আমরা কথা বলবো 2026 সালের অফিসিয়াল বল ট্রায়োন্ডা এবং এর পেছনের চরম মজুরি বিতর্ক নিয়ে। শুরুতেই জেনে নেওয়া যাক এই বলের উৎস সম্পর্কে। বরাবরের মতোই এবারও বিশ্বকাপের অফিসিয়াল বল তৈরির দায়িত্ব পেয়েছে স্পোর্টস জায়ান্ট অ্যাডিডাস। আর তারা এই বলটি তৈরি করাচ্ছে পাকিস্তানের শিয়ালকোটের বিখ্যাত কারখানা ফরওয়ার্ড স্পোর্টসে। শিয়ালকোট শহরটি বিশ্বজুড়ে ফুটবল তৈরির রাজধানী হিসেবে পরিচিত। এবার আসি এর নামে। স্প্যানিশ শব্দ ট্রায়োন্ডার অর্থ হলো 3 ঢেউ। কেন এই নাম? কারণ 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে 3টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বলটির চমৎকার গ্রাফিক্সের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যুক্তরাষ্ট্রের তারা, কানাডার ম্যাপল লিফ আর মেক্সিকোর ঈগল পাখির প্রতীকের এক অপূর্ব মিশ্রণ। তবে ট্রায়োন্ডা শুধু দেখতেই সুন্দর নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম আধুনিক আবিষ্কার। এই বলের ভেতরে ব্যবহার করা হয়েছে কানেক্টেড বল প্রযুক্তি। বলের ঠিক কেন্দ্রবিন্দুতে বসানো আছে একটি 500 হার্টজের অতি সংবেদনশীল IMU সেন্সর চিপ। এই চিপটি সচল রাখতে ম্যাচের আগে বলটিকে স্মার্টফোনের মতো প্লাগ ইন করে চার্জ দিতে হয়। একবার ফুল চার্জ দিলে এটি মাঠে টানা 6 ঘন্টা ব্যাকআপ দেবে। ম্যাচ চলাকালীন এই চিপটি প্রতি সেকেন্ডে 500 বার করে বলের গতি, ঘূর্ণন এবং সঠিক অবস্থানের ডেটা কন্ট্রোল রুমে পাঠাবে। এর ফলে অফসাইড, হ্যান্ডবল বা গোল লাইন ক্রসিং এর মতো জটিল সিদ্ধান্তগুলো VAR রেফারিরা মাত্র কয়েক সেকেন্ডে এবং শতভাগ নির্ভুলভাবে নিতে পারবে। প্রযুক্তির এই চোখ ধাঁধানো আলোর নিচেই কিন্তু জমাট বেঁধে আছে অন্ধকার। আন্তর্জাতিক গণমাধ্যমের এক অনুসন্ধানী রিপোর্টে ফুটবল বিশ্বের এক লজ্জাজনক চিত্র সামনে এসেছে। যে ট্রায়োন্ডা ম্যাচ বল বিশ্ববাজারে প্রায় $175 বিক্রি হবে, সেই বল তৈরি করা শিয়ালকোটের সাধারণ শ্রমিকরা সপ্তাহে মজুরি পাচ্ছেন মাত্র 26 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা মাত্র 3,500 থেকে 4,000 টাকা। শ্রম অধিকার কর্মী এবং স্থানীয় আইনজীবী আসিফ খানের মতে এই কারখানায় নতুন কর্মীরা মাসে প্রায় 40,000 পাকিস্তানি রুপি এবং অভিজ্ঞরা সর্বোচ্চ 50,000 রুপি আয় করেন। যেখানে বিশ্বজুড়ে এই বল বিক্রি করে বহুজাতিক কোম্পানিগুলো $বিলিয়ন মুনাফা লুটবে, সেখানে মূল কারিগররা পাচ্ছেন যৎসামান্যই। অতীতেও এই অঞ্চলের কম মজুরি ও শোষণের অভিযোগে নাইকির মতো বড় ব্র্যান্ডগুলো বিতর্কিত হয়েছে। স্বাভাবিকভাবেই এই গুরুতর অভিযোগ অস্বীকার করেছে মূল স্পন্সর অ্যাডিডাস এবং পাকিস্তানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরওয়ার্ড স্পোর্টস। তাদের দাবি, কোনো শ্রমিককে পাকিস্তানের আইনি ন্যূনতম মজুরির চেয়ে কম টাকা দেয়া হয় না। কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ এবং আন্তর্জাতিক শ্রম আইন মেনেই সব পরিচালিত হচ্ছে। তারা আরও জানায়, নিয়মিত অন সাইট থার্ড পার্টি অডিট বা পরিদর্শন করা হয় যাতে কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, পাকিস্তানের বর্তমান আকাশ ছোঁয়া ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বাজারে এই আইনি ন্যূনতম মজুরি কি একজন শ্রমিকের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য যথেষ্ট? বিশ্বকাপের মঞ্চে যখন ট্রায়োন্ডা বল জালে জড়াবে তখন কোটি কোটি মানুষ উল্লাসে ফেটে পড়বে। কিন্তু সেই বলের প্রতিটি সেলাইয়ের পিছনে লুকিয়ে থাকা শিয়ালকোটের শ্রমিকদের এই গল্পটি চিরকাল আড়ালেই থেকে যাবে। আপনার কি মনে হয়, বহুজাতিক কোম্পানিগুলোর কি উচিত নয় এই বলের লভ্যাংশের একটা বড় অংশ সরাসরি এই কারিগরদের দেয়া? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের।